আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সংবাদ মাধ্যমে তথ্যনিষ্ঠ ও সঠিক সংবাদ পরিবেশনের উপর গুরুত্ব আরোপ করেছেন। গতকাল জাতীয় সংবাদ মাধ্যম দিবস উপলক্ষে আগরতলার সুকান্ত একাডেমিতে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর এবং আগরতলা প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা চক্রে মুখ্যমন্ত্রী কথা বলেন। মুখ্যমন্ত্রী বিভিন্ন সামাজিক মাধ্যমে অসত্য ব্যক্তিগত কুৎসামূলক সংবাদ পরিবেশনে উদ্বেগ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে গুরুত্ব দেয়। অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত বিচারপতি অরিন্দম লোধ, তথ্য সংস্কৃতির সচিব ডক্টর পি কে চক্রবর্তী, বিশিষ্ট সাংবাদিক মানুষ পাল, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, বিশিষ্ট সাংবাদিক সানিদ দেব রায়। অনুষ্ঠানে রাজ্যের দুই সাংবাদিক অনুপম ভট্টাচার্য ও প্রাণময় সাহাকে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা হিসেবে মুখ্যমন্ত্রী তাদের হাতে ফলক, মানপত্র ও নগদ অর্থ তুলে দেন। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান গতকাল নতুন দিল্লিতে জাতীয় সংবাদ মাধ্যম দিবস 2025 উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারপারসন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। শ্রী বৈষ্ণব বলেন, আমাদের গণতন্ত্রের সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি কিভাবে ভুল তথ্য প্রতিরোধ করা যায় এবং সংবাদপত্রের বিশ্বাসযোগ্যতা রক্ষা করা যায় সে ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। জাতীয় সংবাদ মাধ্যম দিবস উপলক্ষে তিনি সাংবাদিক ও গণমাধ্যমের কর্মীদের অভিনন্দন জানান। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার জন্য গণমাধ্যমকে জাতি গঠনের অংশ হওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল হায়দ্রাবাদে প্রথম রামোজি এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2025 প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, ভুল তথ্য এবং সোশ্যাল মিডিয়ার আধিপত্যের যুগে গণমাধ্যমকে অবশ্যই প্রকৃত সনিষ্ঠতা বজায় রাখতে হবে। বড় প্রতিষ্ঠানগুলি শুধুমাত্র বিনিয়োগ নয়, মূল্যবোধ, সততা, উৎকর্ষ এবং নিষ্ঠায় নির্মিত হয় বলে উল্লেখ করেন। পরে উপরাষ্ট্রপতি গ্রামীণ উন্নয়ন এবং বিজ্ঞান ও প্রযুক্তির মতো 7টি ক্ষেত্রে রামোজি এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করেন। এর আগে তেলেঙ্গানার প্রিয় শিব রাজ্যপাল জিষ্ণু দেববর্মা হায়দ্রাবাদের রাজভবনে উপরাষ্ট্রপতির সম্মানে একটি আনুষ্ঠানিক সংবর্ধনা আয়োজন করেন। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ লালকেল্লার গাড়ি বিস্ফোরণ মামলায় দিল্লি থেকে আমির রশিদ আলী নামে এক কাশ্মীরি বাসিন্দাকে গ্রেপ্তার করেছে। সংস্থার মতে আমির রশিদ আত্মঘাতী বোমা হামলাকারী উমর নবীর সঙ্গে সন্ত্রাসী হামলা চালানোর ষড়যন্ত্র করেছিলেন, যেখানে 10 জন নিরীহ মানুষ প্রাণ হারান এবং প্রায় 25 জন আহত হন। এনআইএ জানিয়েছে, হামলায় জড়িত গাড়িটি তার নামে নিবন্ধন করা ছিল। সন্ত্রাস বিরোধী সংস্থা নবীর মালিকানাধীন আরেকটি গাড়িও বাজেয়াপ্ত করেছে। মামলার প্রমাণের জন্য গাড়িটি পরীক্ষা করা হচ্ছে। এনআইএ এখনো পর্যন্ত 73 জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছে, যার মধ্যে বিস্ফোরণে আহত ব্যক্তিরা রয়েছেন। পশ্চিম জেলা ভিত্তিক যুব উৎসব ও বিজ্ঞান মেলা গতকাল সূর্যমণিনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এই মেলায় উদ্বোধন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল প্রমুখ। আগামী 12 জানুয়ারি দিল্লিতে জাতীয় যুব উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হবে। এর আগে রাজ্যে জেলা ভিত্তিক ও রাজ্যস্তরীয় যুব উৎসব ও বিজ্ঞান মেলার আয়োজন করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার সামাজিক মাধ্যমে প্রচারিত কেন্দ্রীয় অর্থমন্ত্রী সম্পর্কিত একটি ভিডিও খারিজ করে দিয়েছে। পিআইবি ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, ভিডিওটি জাল এবং এআই দিয়ে তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় সরকার মাসিক সহজ আয়ের প্রতিশ্রুতি দিয়ে কোনো বিনিয়োগ প্রকল্প প্রচার করেনি। সরকার নাগরিকদের এই ধরনের জাল বিনিয়োগ প্রকল্পে যুক্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে এবং এই ধরনের কোনো লিঙ্ক ব্যবহার না করার পরামর্শ দিয়েছে। ত্রিপুরা ও রেলওয়ের মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলা গতকাল থেকে গুজরাটের ভালসাদে শুরু হয়েছে। প্রথম দিনে সর্দার প্যাটেল স্টেডিয়ামে টসে জিতে রাজ্য দল ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 136 রান তুলতে সক্ষম হয়। দলের পক্ষে বিজয় শঙ্কর 44 এবং বাবুল দেব 42 রান করেন। জবাবে রেলওয়ে প্রথম ইনিংসে 2 উইকেটে 149 রান হাতে নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করবে। ত্রিপুরা ও হরিয়ানার মধ্যে কোচবিহার ট্রফি অনূর্ধ্ব 19 বছরের ক্রিকেটের 4 দিনের খেলা গতকাল থেকে আগরতলায় শুরু হয়েছে। এমবিবি স্টেডিয়ামে টসে জিতে রাজ্য দল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে সফরকারী হরিয়ানা প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 172 রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে রাজ্য দল প্রথম ইনিংসে দিনের শেষে 3 উইকেটে 59 রান তোলে। আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সকালে হালকা কুয়াশা পড়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.4 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।